নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আপনাদের সুস্বাগতম। দেখুন, একটি 1 মাসের গাছ, শশা গাছ। তো তার মধ্যেই কত সুন্দর একটি ফলন চলে এসেছে। আর এই ফলন এসেছে আর আপনাদেরকে দেখাবো না তা তো হয় না। আর অবশ্যই শশার সমস্ত গুণ যদি পেতে চান বাড়িতেই লাগাতে হবে, কারণ বাইরের কেমিক্যালযুক্ত শশা আপনাকে তো ভালো করে ধুতে হবে প্রথম, তো একটা কথায়, তারপর খোসাটা ছাড়িয়ে খেতে হয়। কিন্তু শশার যদি সমস্ত গুণ পেতে হয় তাহলে কিন্তু শশার খোসা ছাড়াতে নেই, এটা কিন্তু আমাদেরকে প্রথম জানতে হবে। আর শশার খোসা না ছাড়িয়ে যদি খেতে হয় তাহলে তো বাড়িতে লাগাতেই হবে। যদি সম্ভব হয় আপনারা অবশ্যই বাড়িতে 1-2 গাছ লাগান। আর কচি কচি শশা বাড়ির থেকে তুলে খোসা সমেত খান, খেয়ে দেখুন তার স্বাদটা কেমন। তো এই যে আমার এটি গ্রো ব্যাগ বললেও ভুল হবে। এই গ্রো ব্যাগটি আমি এই যে মাটি তৈরি করেছি সবজির খোসা, ফলের খোসা দিয়ে এই যে মাটিগুলি তৈরি করেছি, এইভাবেই আমি এই বেডটি, হাফও নয়, দেখাই যাচ্ছে যে মাটি প্রায় নেই, খোসা টোসা এগুলোই পড়ে আছে, সেইভাবেই কিন্তু বীজটি আমি অন্য জায়গায় রোপণ করে ছোট্ট চারা অবস্থায় এখানে লাগিয়ে দিয়েছিলাম। আর সেইভাবেই গাছটি হয়েছে। শুধু একটি নয়, আরও জালি আসতে শুরু করেছে। এটি তো আছেই, এরপরে আবার ছোট্ট ছোট্ট 1-2টি জালিও আসছে। তো বাড়িতে যদি আপনারা শশা খেতে চান তাহলে কিন্তু সামান্য গ্রো ব্যাগে মাটিটা তৈরি এইভাবেই, একটু সবজির খোসা, পাতা পচা, গোবর সার থাকলে তো খুবই ভালো, নাহলে কোকোপিট মেশান, নাহলে ভার্মি কম্পোস্ট দিন, আর মাঝে মাঝে একটু খোল জল। তো এইভাবে আমি বাগান করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা খুব অল্প অল্প জায়গায় অল্প অল্প জিনিস আমি কিভাবে করছি সেটি পরিষ্কারভাবে আমি দেখাই। মাটি তৈরির ভিডিও আছে, আর কীটনাশক বলতে কিন্তু নিম জল, তারপর কর্পূর দিই, তাতে হলুদ দিই, সেইগুলো সম্বন্ধেও আমার ভিডিও আছে। আর শশাটি দেখা যাচ্ছে, তো এইভাবে আমার আরও আছে। এই জায়গাটিতেই আমার দেখা যাচ্ছে যে আরও 2-1টি গাছ লাগিয়েছি, শুধু শশা নয়, এর মধ্যে দেখা যাচ্ছে যে একটু থানকুনিও হয়ে গেছে, আবার ঝিঙে গাছও হয়ে গেছে। তবে পুরো ভিডিওটি তো একটি ছোট্ট শর্ট ভিডিওতে আনা সম্ভব নয়, তাই এখানেই রাখলাম। আজ রাখি।